নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে চিকেন বিরিয়ানি বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন সেই রেসিপিটি নিয়ে আমি আজ চলে এসেছি। আজকাল আমরা বিরিয়ানি প্রায় সবাই বাড়িতে বানিয়ে থাকি, তবে অনেক সময় বিরিয়ানি একদম দোকানের মতো অতটা ঝরঝরে হয় না, কিন্তু আমি আজ আপনাদের একদম দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ইন্ডাকশান অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল, একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমি পেঁয়াজটা ভেজে নেব। এবারে তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনের ফ্লেমটা হাইতে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজছি না। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে এরপরে আমি আসলাম চিকেনটাকে ম্যারিনেট করতে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে প্রায় 1 কেজি মতো চিকেন আছে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটুখানি বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম সেই পেঁয়াজটাই, মানে ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা রেখে দেব, এটা আমার পরে আবার কাজে লাগবে। সবার শেষে দিয়ে দিচ্ছি যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, যে তেলটুকু বাকি ছিল কড়াইয়ের মধ্যে ছিল, সেই মানে পুরো তেলটাই আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এবারে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে আবারও মেখে নিতে পারেন। খুব ভালো করে আমি বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি। এবার আপনারা এই ম্যারিনেট করা চিকেনটা আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা আধা ঘন্টা যে যেরকম সময় পাবেন রেখে দেবেন। তবে আমার হাতে খুব বেশি সময় নেই বলে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি পাশে গ্যাস অন করে একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা তো গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 4টে এলাচ, আর এখানে আছে 4টে লবঙ্গ আর সাজিরে। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু ফুটতে শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিচ্ছি। এখানে 700 গ্রাম মতো চাল আছে, আর আমি একটু বড় হাঁড়িতেই মানে চালটা সিদ্ধ করছি, যাতে করে আমার বিরিয়ানিটা যখন সাজাবো মানে সুবিধা হয় লেয়ারগুলি সাজাতে। ওই জন্য একটুখানি
হাঁড়িটা একটু বড়ই, মানে এটা বিরিয়ানি তৈরি, মানে বিরিয়ানি করারই হাঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। চালটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না, ওই 80% মতো সিদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি। পাশে আমি চিকেনটা রান্না করব, আর এখানে চালটা আমি সিদ্ধ করে ফ্যানটা ঝরিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি আলুগুলো আগে থেকেই না একটু সিদ্ধ করে রেখেছি, যাতে করে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। একটুখানি ওই ফুড কালার আর নুন দিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছি। এবার হালকা একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। ইন্ডাকশানের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আলুগুলো ভেজে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে তেলটা কিন্তু আমি একদম কড়াই থেকে তুলে দিয়েছি। মাংসের মধ্যে তো আমি আগে থেকেই ওই পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, ওই 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ইন্ডাকশানের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে আমি চিকেনটা রান্না করব, যেহেতু দই দেওয়া আছে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কিন্তু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি। এবারে ইন্ডাকশানের ফ্লেমটা একটু বাড়িয়ে, মানে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু 3 থেকে 4 বার ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে নিয়েছি, নাহলে কিন্তু নিচে লেগে যেত। আর এইভাবেই কিন্তু আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। চিকেনটা কিন্তু একদম আমার রান্না হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন উপরে তেল ভাসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে আমি বেশিক্ষণ মানে রান্না করবো না, যেহেতু সিদ্ধ করা আলু। একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেবো চিকেনটা। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। যে হাঁড়ির মধ্যে আমি ভাতটা মানে চালটা সিদ্ধ করেছি, সেই হাঁড়ির মধ্যেই আমি এই মাংসটা ঢেলে দেব। আমি চালটা কিন্তু সম্পূর্ণ জল ঝরিয়ে আমি আলাদা রেখে দিয়েছি। এবার আমি রান্না করা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে যে বিরিয়ানির রাইসটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এর উপর। সম্পূর্ণ রাইসটা কিন্তু আমি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি।
এবার অল্প অল্প করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। একদম সবার শেষে দিয়ে দিচ্ছি মিঠা আতর, খুব বেশি দেবো না, 2 থেকে 3 ফোঁটা দেবো। 2 ফোঁটা দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আপনারা চাইলে ঢাকনার চারপাশে আটা দিয়েও আটকে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এর উপরে একটা ভারী কিছু চাপা দেব। এবার এখানে আমি গ্যাস অন করে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। এই লোহার চাটুর উপরে আমি এই হাঁড়িটা, বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। এবারে 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এভাবেই আমি চাটুর উপর 10 মিনিট হাঁড়িটা বসিয়ে রাখবো। 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু বিরিয়ানি একদম তৈরি, চিকেন বিরিয়ানি। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু আমি 10 মিনিট এইভাবেই ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজে একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যারা এখনও পর্যন্ত বাড়িতে বিরিয়ানি তৈরি করেননি, আমার এই রেসিপিটি ফলো করে একবার অন্তত বাড়িতে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। তাতে কিন্তু একদম দোকানের মতো ঝরঝরে ও দোকানের থেকেও অনেক গুণ বেশি টেস্টি হবে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।